ব্যাকআপ টিম আসছে না কি আসছে এটা জানি না, নিউজিল্যান্ডের ন্যাশনাল টিম খেলতেছে এটা আমরা জানি। সাইফ হাসান ভুল কিছু তো বলেননি, এটা তো নিউজিল্যান্ডের জাতীয় দলই, এ বা বি এরকম কিছু তো আসলে নিউজিল্যান্ড নামের পাশে নেই। কিন্তু সাইফ হাসানও খুব ভালো করে জানেন যে আইপিএল এবং পিএসএলে নিউজিল্যান্ডের মূল ক্রিকেটাররা বা তারকা ক্রিকেটাররা ওখানে খেলছে, যে কারণে দ্বিতীয় সারির অথবা তৃতীয় সারির ক্রিকেটাররাই এই বাংলাদেশে এসেছে। বলা যায় নতুন একটা দল বা নতুন ক্রিকেটাররা, তাদের বিপক্ষে এমন বড় ব্যবধানে হার, 26 রানে হার, ডমিনেটিং পারফরমেন্স এই নিউজিল্যান্ডের শেরে বাংলায় নিশ্চয়ই চাপে ফেলছে বিসিবির নতুন সভাপতি তামিম ইকবালকে। ম্যাচ শেষে আমরা দেখলাম তিনি আলাদাভাবে ক্যাপ্টেনের সাথে কথা বলেছেন। এরপর আমরা দেখেছি তামিম ইকবাল, টিম অপারেশনস ম্যানেজার নাফিস ইকবাল, ক্রিকেট অপারেশনসের ইনচার্জ শাহরিয়ার নাফিস সহ দুই নির্বাচক হাবিবুল বাশার এবং নাইম ইসলামের সঙ্গে লম্বা সময় মাঠে আলোচনা সেরেছেন। কারণ এই নিউজিল্যান্ডের বিপক্ষে ডমিনেট করে জেতার তারা স্বপ্ন দেখেছেন। ম্যাচে দেখা গেল ভিন্ন চিত্র। কেন এমনটা হলো? এই পিচে আগে বোলিং পরে ব্যাটিং, সাইফ হাসানরা আসলে কোথায় পিছিয়ে পড়লো? উইকেটটা ফার্স্ট থেকে একটু চ্যালেঞ্জিং ছিল, বাট কিছু রং টাইমে আমাদের উইকেটগুলো পড়ছে। যেমন আমার উইকেটটা যদি আমি আরেকটু ক্যারি করতে পারতাম, সেট ব্যাটসম্যানের জন্য একটু ইজি ছিল। ক্যাচ মিস যেহেতু হয়েছে ওখান থেকে কিছু রান অ্যাড হয়েছে, যদি ক্যাচগুলো হয়তো এক্সিকিউশন যদি প্রপারলি হতো আরও রান কম হতো। সো পার্ট অফ গেম। আর যেহেতু ক্যাচ মিস হয়েছে এটা একটা মিস্টেক। একটা কথা আছে, স্লো অ্যান্ড স্টেডি উইন্স দ্য রেস। আফিফের বেলায় এই কথাটা একদমই খাটে না। আফিফ ক্রিজে আসলেন, আস্তে আস্তে খেললেন, স্ট্রাইক রেট খুবই বাজে, 49 বল খেলে মাত্র 27 রান করলেন। তিনি একদম নড়বড়ে ছিলেন এবং তার যেই নড়বড়ে অবস্থা সেটা তাহিদ হৃদয়কে অনেকটা চাপে ফেলেছে। 23 থেকে 38তম ওভার পর্যন্ত মাঝের এই 14-15 ওভারে কোনো বাউন্ডারি আসেনি টাইগারদের। দ্বিতীয় ম্যাচে কেমন করবে, কি ছকে আগাবে, নাকি চাপে থেকেই বাংলাদেশ ম্যাচে নামবে? আফিফ আর হৃদয় যখন ব্যাটিং করতেছিল তখন এরপরে ব্যাটসম্যান যদি চিন্তা করে ওই হিসাবে হয়তোবা ওরা কিছুটা টাইম নিয়েছিল, প্রপার রিকগনিশন ব্যাটসম্যান। সো আমার মনে হয় দে প্লেড ওয়েল আনটিল আফিফ ওয়াজ আউট। সো ও যদি আর একটু ক্যারি করতে পারতো আমার মনে হয় ঠিক হয়ে যেত। ইনশাল্লাহ আমরা সামনে ম্যাচ আরও বেটারভাবে চলে আসবো। ব্যাটিংয়ে অপ্রাপ্তি, পুরো ম্যাচে প্রাপ্তির জায়গা যদি খোঁজা হয় তাহলে শরীফুলের দারুণ একটা কামব্যাক। অথচ এই শরীফুলের এই ম্যাচে খেলারই কথা ছিল না। ঠিক টসের 1 মিনিট আগে বা 30 সেকেন্ড আগে টিম ম্যানেজমেন্ট খেয়াল করেছে যে মুস্তাফিজ পুরোপুরি ফিট না, তার হাঁটুতে একটু ব্যথা আছে। তখন দৌড়ে ফিল সিমন্স 22 গজের সামনে গিয়ে মিরাজকে বললেন যে মুস্তাফিজ এই ম্যাচে খেলছে না, তার জায়গায় শরীফুলকে খেলানো হোক। সেই শরীফুল এই ম্যাচে দুর্দান্ত বোলিং করেছে। দ্বিতীয় ম্যাচে মুস্তাফিজ ফিরলে শরীফুলকে বাদ দেওয়ার সুযোগ থাকবে না, তাহলে বাদ যাবে কে? সাইফুল রূপক, 71।